ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ লাইফ উইথ বিথি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সারতে যাচ্ছি, সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। এই ব্লগে তোমাদের জন্য একটা দারুণ চিকেন রেসিপি থাকছে, তোমরা দেখতে থাকো। আজ বানাবো পালক চিকেন, কিন্তু পালং শাকের পেস্ট বানাবো না। এখানে প্রথমে কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে 3টে বড় কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অল্প নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 1 চা চামচ চিনিও এতে দিয়ে দিয়েছি, এতে রান্নার রঙটা খুব ভালো হবে। এবার আদা রসুন বাটা দিলাম, পরিমাণগুলো আমি লিখে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। এবার চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এখানে 500 গ্রাম চিকেন আছে, আর চিকেনটা আগে থেকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এবার খুব ভালো করে কষে নিচ্ছি। মাংস দেখবে খুব ভালো করে না কষালে রান্নায় টেস্ট আসে না। 1/2 ইঞ্চি মতো আদা আমি ক্রাশ করে দিলাম, এতে টেস্টটা আরও ভালো হবে। কাঁচা মশলার গন্ধ চলে গেলে এবার ড্রাই স্পাইসগুলো অ্যাড করে দেবো। একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। একটা লাইক করে দিও আর কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। গুঁড়ো মশলাগুলো মিশিয়ে খুব ভালো করে কষতে হবে। মশলার কাঁচা গন্ধ না চলে গেলে টেস্ট আসবে না রান্নাতে। একটু নেড়ে চেড়ে ব্লাঞ্চ করে রাখা পালং শাক অ্যাড করলাম। হাফ চামচ মতো নুন আর চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষে একটা টমেটো আর সেদ্ধ করে রাখা শীতের নতুন আলু অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করলে বেশি ভালো হবে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার ঝোল মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে ঝোল মাখা মাখা হলে কুচনো ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করবে। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করবে, খুব ভালো লাগবে সবার। এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো।